প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। কী অবস্থা, সবাই কেমন আছেন? অবশেষে আপনাদের কাঙ্ক্ষিত যে পুলিশের কনস্টেবল সার্কুলার প্রকাশিত হয়ে গেল আজকে। এটির আবেদন কিন্তু 3 মার্চ 2025 থেকে 18 মার্চ 2025 তারিখ পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন। বিস্তারিত আলোচনা করব, আপনার জেলার মাঠ কবে হবে সেই বিষয়ে আলোচনা করব এবং আপনার যোগ্যতা কী কী লাগবে আবেদন করতে, সেইগুলো আমি এই ভিডিওর মাধ্যমে আলোচনা করার চেষ্টা করব। আশা করছি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর ভিডিওটি আলোচনার পূর্বে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট থাকবে, আপনি যদি আমাদের গভট জব নোটিশে এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে দেখেন সাবস্ক্রাইব লেখা একটি বাটন আছে, এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল ঘন্টাটা অল করে দিবেন। তাহলে আমরা যখনই সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি আপলোড দিব আপনার ফোনে নোটিফিকেশন চলে যাবে, সবার আগে আপনি দেখে নিতে পারবেন। তো চলুন আমরা প্রথমে আপনার যোগ্যতা এবং বয়সসীমা দেখে নিই। তো এখানে প্রার্থীর যোগ্যতা, আপনার বয়স সর্বনিম্ন 18 থেকে 20 বছরের ভিতরে হতে হবে। আপনার বয়স 18 নিচে হলে আবেদন করতে পারবেন না এবং 20 বছরের বেশি হলে আবেদনটি করতে পারবেন না। আর বয়সটা ক্যালকুলেশন করবেন মানে কিভাবে, আপনি 18 মার্চ 2025 তারিখ অনুযায়ী এইটি ধরবেন, ধরে আপনি হিসাব করবেন, তাহলে আপনি বয়সটি বের করতে পারবেন। আর এখানে শিক্ষাগত যোগ্যতা লাগবে সর্বনিম্ন এসএসসি অথবা সমান পরীক্ষা উত্তীর্ণ। আপনি যে কোনো বিভাগ থেকে মানে আর্টস, কমার্স, সায়েন্স কিংবা ভোকেশনাল থেকে আপনারা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন। তবে এখানে আপনার জিপিএ 2.50 পেয়ে উত্তীর্ণ হতে হবে, ঠিক আছে? এবং বাংলাদেশি স্থায়ী নাগরিক হতে হবে। তবে আপনারা অনেকে বলেন যে ভাই আমি মাদ্রাসা থেকে পাশ করলে আবেদন করতে পারবো কি না? অবশ্যই আপনি মাদ্রাসা থেকে উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন, সমস্যা নাই। তবে এখানে বৈবাহিক অবস্থা অবিবাহিত হতে হবে। শারীরিক মাপ, পুরুষ প্রার্থীর ক্ষেত্রে পাসপোর্ট 6 ইঞ্চি উচ্চতা থাকতে হবে, নারী প্রার্থীদের ক্ষেত্রে পাসপোর্ট 4 ইঞ্চি থাকতে হবে। আর বুকের মাপ পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে 31 ইঞ্চি এবং সম্প্রসারিত 33 ইঞ্চি হতে হবে। ওজনের ক্ষেত্রে আপনার অনেকেই কনফিউশন থাকেন আপনার ওজন বেড়ে গেছে কিনা। তো এখানে উচ্চতা এবং বয়স অনুযায়ী কিন্তু আপনার ওজনটি ধরা হয়, কোনো সমস্যা নাই। আপনি মাঠে যে বাদ দিলে চলে আসবেন, সমস্যা কী? আপনি ট্রাই করা তো উচিত। আর এখানে দৃষ্টিশক্তি 6:6 থাকতে হবে। অনলাইনে আবেদনের নিয়মাবলী, এটি কিন্তু সম্পূর্ণ অনলাইনে আবেদন করতে হবে। প্রথমে এখানে আবেদন করার জন্য আপনার police.teletalk.com বিডি ওয়েবসাইটে যে আপনার আবেদনটি সম্পূর্ণ করবেন। আবেদনের সময় তারিখ এখানে 3 মার্চ 2025 সকাল 10টা থেকে শুরু হবে। 18 মার্চ 2025 রাত 11:59 পর্যন্ত আপনার আবেদনটি সম্পূর্ণ করতে পারবেন। আর আবেদন ফি ধরা হয়েছে এখানে সর্বমোট 40 টাকা। আপনি 40 টাকার মাধ্যমে প্রথমে স্টেপে আপনি এই পুলিশের আবেদন করতে পারবেন, মানে মাঠে যে উপস্থিত থাকতে হবে, ঠিক আছে? তো এই পুলিশের সার্কুলার নির্বাচন পদ্ধতি কেমন হয়, প্রথমে আপনার প্রিলিমিনারি স্ক্রিনিং হবে, তারপরে শারীরিক মাপ, কাগজপত্র যাচাই এবং ফিজিক্যাল এন্ড্রেস টেস্ট আপনার হবে, ঠিক আছে? তারপর আপনার লিখিত পরীক্ষা হবে। শারীরিক মাপ, কাগজপত্র যাচাই, ফিজিক্যাল এন্ড্রেস টেস্ট উত্তীর্ণ প্রার্থীদের লিখিত পরীক্ষার জন্য আপনার 120 টাকা পেমেন্ট করতে হবে। এটা কিন্তু টেলিটক সিমের মাধ্যমে পেমেন্টটি সম্পূর্ণ করতে হবে, 2টা SMS-এর মাধ্যমে। এই যে SMS TRC স্পেস ইউজার আইডি দিবেন, 16 নাম্বারে সেন্ড করবেন। দেওয়ার পর আরেকটি ফিরতে একটি SMS আসবে, আসার পরে আপনার TRC স্পেস ইএস স্পেস আপনার পিন দিয়ে 16 নাম্বারে সেন্ড করে দেবেন, ঠিক আছে? তাহলে আপনার সম্পূর্ণ হয়ে যাবে। তারপরে মনস্তান্ত্রিক ও মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রাথমিক নির্বাচন পদ্ধতি আপনার প্রত্যেকটা জেলা নিয়োগ যে কার্যক্রম অনুষ্ঠিত হবে তারাই কিন্তু আপনার পরিচালিত হবে। তো এখানে স্বাস্থ্য পরীক্ষা এবং পুলিশ ভেরিফিকেশন হবে তারপরে, এবং চূড়ান্তভাবে প্রশিক্ষণ অনুমোদন দেওয়া হবে আপনার। তারপরে এখানে সবচেয়ে 5 নম্বরে যে প্রয়োজনীয় সনদপত্রের বিবরণী, এগুলো কিন্তু আপনার প্রথম মাঠে উপস্থিত থাকতে হবে। এগুলো নিয়ে গিয়ে তো আমি বলে দিচ্ছি, সম্পূর্ণ আপনার ভিডিওটি টানবেন না, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আপনাদের ক্ষেত্রে। প্রথমে হচ্ছে অ্যাডমিট কার্ড ফর ফিজিক্যাল এন্ড্রেস টেস্ট, ঠিক আছে? তো এখানে এন্ড্রেস টেস্টে এই অ্যাডমিট কার্ড বলতে আপনার প্রথমে আবেদন করার পরে যে পরীক্ষার আগে SMS পাবেন, সেটি দিয়ে আপনার অবশ্যই অ্যাডমিট কার্ড বলে এটি প্রিন্ট করে নেবেন। প্রিন্ট করে 2 কপি অবশ্যই সঙ্গে নিয়ে যাবেন, রঙিন কপি। তারপরে শিক্ষাগত যোগ্যতা সনদপত্র, আপনার শিক্ষাগত যোগ্যতা সনদপত্র অথবা সাময়িক সনদপত্র মূল কপি সঙ্গে নিয়ে যেতে হবে। তারপরে চারিত্রিক সনদপত্র, সর্বশেষ শিক্ষা প্রতিষ্ঠান প্রদান হতে আপনার প্রদত্ত চারিত্রিক সনদপত্র মূল কপি সঙ্গে নিয়ে যেতে হবে। আপনি যে প্রতিষ্ঠান থেকে পাশ করেছেন সেখানে গিয়ে আপনি বলবেন আমি চারিত্রিক সনদপত্র লাগবে আপনার চাকরির জন্য, সেখান থেকে আপনি কালেকশন করতে পারবেন। তবে নাগরিক সনদপত্র, এটি আপনার নিজ যে পৌরসভা, সিটি কর্পোরেশন এবং ইউনিয়ন পরিষদ আছে আপনার, সেখান থেকে কালেকশন করবেন নাগরিকত্ব এবং চারিত্রিক সনদপত্র। তো নাগরিক সনদপত্র ওখান থেকে কালেকশন করবেন। তারপরে অভিভাবকের সম্মতিপত্র, এখানে আইনানুগত অভিভাবক কর্তৃক প্রদত্ত সম্মতিপত্র পুলিশ ওয়েবসাইট প্রদত্ত নমুনা অনুযায়ী আপনার লাগবে এটি, ঠিক আছে? তো এটা নিয়ে আমাদের বিস্তারিত ভিডিও আছে, আপনি দেখে নিতে পারেন। তারপর জাতীয় পরিচয়পত্র,
প্রার্থী জাতীয় পরিচয়পত্র মূল কপি যদি থাকে অবশ্যই সঙ্গে নিয়ে যাবেন। আর আপনার যদি মূল কপি না থাকে, আপনি যদি ভোটার না হন, তাহলে আপনার পিতা অথবা মাতার জাতীয় পরিচয়পত্রের মূল কপি সঙ্গে নিয়ে যেতে হবে। আর এখানে ছবি লাগবে 3 কপি, সদ্য তোলা পাসপোর্ট সাইজের রঙিন ছবি হতে হবে 3 কপি, এবং সরকারি গেজেট কর্মকর্তা কর্তৃক সত্যায়ন করতে হবে, এটা মনে রাখবেন। ছবির পেছনে অবশ্যই সত্যায়ন করে নিয়ে যাবেন। বিশেষ ক্যাডার যারা আছে তাদের কাছ থেকে সত্যায়ন করতে হবে। তারপরে শহীদ মুক্তিযুদ্ধ যারা আছেন তাদের কিন্তু কোটা আছে, তারা কিন্তু তাদের মূল যে কপি আছে সে দলিলাবি সেগুলো সঙ্গে নিয়ে যাবেন। তবে ক্ষুদ্র নিগোষ্ঠী কোটার আপনার মূল কপি নিয়ে যাবেন সনদপত্রের। শারীরিক প্রতিবন্ধী কোটার সুবর্ণ নাগরিক এখানে মূল কপি সঙ্গে নিয়ে যাবেন। তৃতীয় লিঙ্গের ক্ষেত্রে আপনার সিভিল সার্জন কর্তৃক আপনার প্রত্যয়নপত্র নিয়ে যাবেন। তারপরে চাকরি প্রার্থীর ক্ষেত্রে আপনারা যারা অন্য জায়গায় চাকরি করছেন সেখানে আপনার অনুমতিপত্র সঙ্গে নিয়ে যেতে হবে। তারপর প্রশিক্ষণ দেওয়া হবে আপনাদের। তারপরে প্রশিক্ষণকালীন সুযোগ সুবিধা পাবেন, সকল সুযোগ সুবিধা এখানে পাবেন। নিয়োগ ও চাকরির সুবিধা 15 সালে জাতীয় বেতন স্কেল অনুযায়ী 9,000 থেকে 21,800 টাকা বেতনে আপনার চাকরিটি করতে পারবেন। এখানে সাধারণ নির্দেশনাগুলো দেওয়া আছে, আপনারা দেখে নেবেন। আর এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে শারীরিক মাপ, কাগজপত্র যাচাই এবং ফিজিক্যাল এন্ট্রান্স টেস্টের লিখিত পরীক্ষা ও মনস্তান্ত্রিক পরীক্ষা, মৌখিক পরীক্ষার সময়সূচি। এটা কিন্তু আপনার জেলা কবে শারীরিক মাপ, কাগজপত্র যাচাই অনুষ্ঠিত হবে সেটা কিন্তু তারিখ উল্লেখ করে আছে, এটা কিন্তু আপনি দেখে নেবেন। আমি বলে দিচ্ছি আপনার জেলার নাম, আপনি আপনার জেলাটি এখানে দেখে নেবেন। তো এখানে প্রথমে আছে মাদারীপুর, কিশোরগঞ্জ, রাঙামাটি, ব্রাহ্মণবাড়িয়া, ঝিনাইদহ, নড়াইল, সিরাজগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ, কুড়িগ্রাম, সুনামগঞ্জ, জামালপুর, ফরিদপুর, টাঙ্গাইল, কুমিল্লা, খাগড়াছড়ি, খুলনা। আপনাদের শারীরিক মাপ এবং কাগজপত্র যাচাই অনুষ্ঠিত হবে 6, 7 ও 8 এপ্রিল 2025 সকাল 8টা থেকে। লিখিত পরীক্ষা হবে 28 এপ্রিল 2025 সকাল 10টা। মনস্তান্ত্রিক ও মৌখিক পরীক্ষা হবে 7 মে 2025 সকাল 10টা। তবে সাতক্ষীরা, নওগাঁ, জয়পুরহাট, পঞ্চগড়, হবিগঞ্জ, নেত্রকোনা, ঢাকা, রাজবাড়ী, ফেনী, লক্ষ্মীপুর, চুয়াডাঙ্গা, বগুড়া, দিনাজপুর, সিলেট, ঝালকাঠি, পটুয়াখালী। আপনাদের মাঠ হবে 10, 11 এবং 12 এপ্রিল 2025 সকাল 8টা থেকে। লিখিত পরীক্ষা হবে 5 মে সকাল 10টা এবং মনস্তান্ত্রিক মৌখিক পরীক্ষা হবে 15 মে 2025 সকাল 10টা। তারপরে নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, কক্সবাজার, মেহেরপুর, নাটোর, লালমনিরহাট, গাইবান্ধা, শেরপুর, ভোলা, বরগুনা, ময়মনসিংহ, গাজীপুর, শরীয়তপুর, মানিকগঞ্জ, গোপালগঞ্জ, বান্দরবান। এখানে আপনাদের মাঠ হবে 16, 17 ও 18 এপ্রিল 2025 সকাল 8টা থেকে। লিখিত পরীক্ষা হবে 13 মে 2025 সকাল 10টা। মনস্তান্ত্রিক পরীক্ষা হবে 22 মে 2025 সকাল 10টা। তারপরে নোয়াখালী, বাগেরহাট, যশোর, রাজশাহী, ঠাকুরগাঁও, নীলফামারী, মৌলভীবাজার, নরসিংদী, চাঁদপুর, চট্টগ্রাম, কুষ্টিয়া, মাগুরা, পাবনা, রংপুর, পিরোজপুর, বরিশাল। আপনাদের মাঠ হবে 19, 20 ও 21 এপ্রিল 2025 সকাল 8টা। আর এবং লিখিত পরীক্ষা হবে 20 মে 2025 সকাল 10টা। মনস্তান্ত্রিক ও মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে 29 মে 2025 সকাল 10টা। এই ছিল কিন্তু আপনাদের শারীরিক মাপ, কাগজপত্র যাচাই এবং ফিজিক্যাল এন্ট্রান্স টেস্টের লিখিত পরীক্ষা, মনস্তান্ত্রিক পরীক্ষা এবং মৌখিক পরীক্ষার সময়সূচি। হাতে কিন্তু বেশি টাইম নাই। তো আপনারা যারা চূড়ান্ত সাজেশন নিতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, ওখানে যোগাযোগ করলে এই যে পুলিশের কনস্টেবল 2025 সালের আপডেট চূড়ান্ত সাজেশনটি আপনারা পাবেন আমাদের মাধ্যমে। ঠিক আছে, তো বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নেক্সট আকর্ষণীয় জব সার্কুল এবং শিক্ষামূলক তথ্য নিয়ে।